আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করতেছি পাঙ্কাশ মাছ দিয়ে, দাঁড়া দিয়ে, আলু দিয়ে। দেখেন কীভাবে রান্না করি। আমি মশলাগুলো কষাই নিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা, রসুন, পেঁয়াজ সব মশলাটা যেভাবে কষায়, তরকারি যেভাবে রান্না হবে ওইটারে সব কিছু দিয়ে এখন কষাচ্ছি। তারপরে একে একে সব দিয়ে দিব। এখানে তরকারিটা কষানো হয়ে গেছে। এখানে আমি এখন যে পাঙ্কাশ মাছ, এটা নদীর পাঙ্কাশ মাছ। পাঙ্কাশ মাছটা অনেকই ভালো। এখানে নদীর পাঙ্কাশ মাছ আনাইছি। আমার ঘরে তো পাঙ্কাশ মাছটা অনেক পছন্দ করি, তাই নদীর আনাইছি পাঙ্কাশ মাছটা। আমি কষায় রান্না করতে যাই, তাই আমি পাঙ্কাশ মাছ বেশিরভাগ কষায় খাই। রান্নার উপরে ডিপেন্ড করে, খারাপ হইবে না ভালো হইবে, অথবা ভালো জিনিসও মানুষে নষ্ট করে রাঁধতে পারে না, আবার খারাপ জিনিসও রান্না ভালো হয়ে যায়। আমার তার মধ্যে পাঙ্কাশ মাছটা অনেক ভালো লাগে খেতে। যেখানে আমের ডাল রান্না করলাম, এই যে গরমের দিনে আবার আমের ডালটা মজা লাগে। কাম ভালো মতন বার হয় নাই, তো বা এই গরমে আমের ডালটা অনেক মজা। আমি আমের ডাল দিয়েছি, যে তরকারির মধ্যে জল পানি দিয়ে দিচ্ছি। এখন যে দাঁড়াগুলো বাপ দিলাম, দাঁড়াগুলো খুলে দিয়ে দিব। দাঁড়াগুলো আবার বাপদা দিলে, একটু বলো কাটলে দিলে, তারপর দাঁড়াগুলো একবার সবুজ থাকবে। তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি ধন্যপাতা দিয়ে দিচ্ছি। ধন্যপাতা খাই না, তো মাঝে মাঝে একটু দেওয়া লাগে। ডেকে রাখবো, তো একটু সুন্দর থাকবে। আর এখানে আমি লতি রান্তাছি। লতির জন্য চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ যেভাবে কষাই রাখলাম। এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলো আমি কী করেছিলাম, লতিগুলোকে আমি ঈদের আগে আনা হয়েছে, তো তাই আমি বাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই অনেক সুন্দর থাকে। আর এইভাবে রেখে দিলে আর লতি পোকা যায় না। দেখছো আমার লতিগুলো যেরকম করে তুমি যদি যে কোনো তরকারি যেগুলো ওই সব জিনিসের লতি বলো, দাঁড়া বলো, এইসব জিনিস ফ্রিজে বাপ দিয়া রাখা দিলে অনেক সুন্দর একটা কালার থাকে, আর না এটা পরে নষ্ট হয়ে যায়। এই যে আমার রান্না বান্না শেষ। এই যে ধন্যপাতা দিয়ে দিয়েছে লতির মধ্যে। লতি হয়ে গিয়েছে, লতি রান্না করলাম। আর এই যে দেখো পাঙ্কাশ মাছ দিয়ে, দাঁড়া দিয়ে রান্না করলাম। দেখো কত সুন্দর একটা কালার আসছে। সবাই ভালো থাকবে। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।